আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। সকালে উঠেই বাসি কাজ সেরে প্রথমেই ডিম সিদ্ধ করে নিয়েছি, তারপর একটু চা আর বিস্কিট দিয়ে দিলাম। তো বাবা মা আজকে দুপুরে খাওয়া দাওয়া করেই চলে যাবে, তার জন্য এই যে সকাল সকাল একটু চা নাস্তা করলাম। করার পরেই আমি সকালের ভাত রান্না করব না, সকালে লুচি আর একটু ছোলার ডাল রান্না করে নিয়েছিলাম। তো একটু বেশি করেই করেছিলাম বাড়ির সবাই মিলে খাওয়ার জন্য। তো এই যে লুচিগুলো আজকে খুব সুন্দর হয়েছে আর খুব মজার হয়েছে, আর ছোলার ডালটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও আরও ভালো লাগছিল। তো এই যে তারপরে সকালের খাওয়া দাওয়া সেরে যা কাজ থাকে সেগুলো করে নিয়েছি। তারপরে দুপুরে রান্না করছি। আজকে একটু খাসির মাংস এনেছিল, আর খাসির মাংস হলে তো অন্য তরকারি কেউই খেতেই চায় না, ওই জন্য আর বেশি কিছু করিনি। তো এই যে সজনের ফুল, এটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর কিছুটা বেগুন কেটে নিয়েছি গোল গোল করে, ভাজি করব। তো প্রথমেই আমি মাংসের যে আলুটা দেব সেটা আমি সুন্দরভাবে অন্য একটা কড়াই ভেজে নিচ্ছি, আর এদিকে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। তারপরে পেঁয়াজ, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। নেওয়ার পরে মাংসটা আমি ভালো একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে, আর তো মাংসের থেকে যে পানি বার হবে সেটাই দিয়ে আমি সিদ্ধ করতে একটু ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। আর এদিকে যে বেগুনের চাক কেটে রেখেছিলাম সেটাও আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। নেওয়ার পরে আমি যে কড়াইতে আলুটা ভেজে নিয়েছি সেই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি বেগুনটাও ভাজি করে নেব। তা বেগুনগুলো আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। নেওয়ার পর ওই যে আমার বেগুনটা ভাজা করা হয়ে গেছে, এবার আমি এক করে অন্য একটা প্লেটে বেগুনটা তুলে নেব। তো এই যে দুপুরে আজকে এই রান্না বান্না করতে সকাল থেকে একটু তাড়াহুড়োই হয়ে গেছে, বাড়িতে কেউ আসলে কিন্তু একটু তাড়াহুড়ো হয়ে যায়। আর যেহেতু আমার ছেলে মেয়ে আছে ছোট ছোট, তো ওদেরকে নিয়ে তো একটু ব্যস্তই হয়ে যায়। তো আমার মা যেহেতু আছে ওদেরকে আজকে সামলাচ্ছে, স্নান করানো খাওয়ানো সব উনি করেছে, তো তার জন্যে একটু ভালোই হয়েছে। তো এই যে আমি সজনের ফুলটা এরপর মেখে রেখে দেবো একটুখানি। এই যে এর মধ্যে আমি লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর একটু বেসন আর একটু চালের গুঁড়ি দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে যাওয়ার পরে, তারপরে আমি একটু লবণ তো দিয়েছিলাম আগে, তারপর একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আর সব বাটা মশলা দিয়ে সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। তারপর একটু ঝোলের জন্য ঝোল দিয়ে দিয়েছি, আর এদিকে আমি ভেজে রাখা আলুগুলোও সুন্দরভাবে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু ঝোলটা ফুটে উঠলেই ফোটার জন্য অপেক্ষা করব, ফুটে উঠলে আমি আর যেগুলো মশলা দেওয়ার সেগুলো দিয়ে দেব। তো এই যে আমার ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি যে ভেজে রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি, আর একটু গোটা গরম মশলা, একটু দারচিনি একসঙ্গে করে বেটে একটু দিয়ে দিলাম, আর এদিকে আমি একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম। তারপরে আমি মাংসটা আমার রান্না হয়ে গেছে। তারপরে যে সজনের ফুলটা আমি বড়ার আকারে করে সুন্দরভাবে ডুবো তেলে আজকে রান্না বান্না এই ছিল। তো কেমন হয়েছে ভিডিওটি, যদি ভালো লাগে সবাই আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।